দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস এবং ভিন্ন মত ভিন্ন পথ থেকে আপনাদের সাথে আছে আমি সুবল চন্দ্র দাস। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের খাদিমপুর রোডে শুভ উদ্বোধন হতে যাচ্ছে জেনারেল মেডিসিন হল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি তাওসিনা রুজদির রুনা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা সরাসরি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে এসে অবস্থান করছেন। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিতা কেটে কিন্তু শুভ উদ্বোধন করেছেন আজকের প্রধান অতিথি তাওসিনা রুজদির রুনা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং অনেক নেতৃবৃন্দরা এই জায়গার মধ্যে এসে অবস্থান করছেন। যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথেই যুক্ত থাকবেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ফিতা কেটে আজকের জেনারেল মেডিসিন হল কিন্তু শুভ উদ্বোধন হয়েছে এবং দেখতে পাচ্ছি যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। তুই যাকি বাড়াইয়া তুই বাড়া যাওয়ার কথা হচ্ছে আমার শুধু লাগে যারা যারা আমাদের সাথে উসমানীনগর প্লাস ভিন্ন মত ভিন্ন পথ এবং লন্ডন বাংলা টিভির সাথে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আজকের এই জেনারেল মেডিসিন হলের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে পাচ্ছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাওসিনা রুজদির রুনা ম্যাডাম এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং অনেক নেতৃবৃন্দরা এই জায়গার মধ্যে এসেছেন আজকের জেনারেল মেডিসিন হলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এবং 12 জন উদ্যোক্তা ঔষধের চাহিদা মেটাতে কিন্তু 12 জন উদ্যোক্তার এই জেনারেল মেডিসিন হলের শুভ উদ্বোধন করেছেন এবং আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা আছেন সবাই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছে আজকের এই সরাসরি সম্প্রচার থেকে। ওই দিন আমরা আমাদের যে আগে যে আমলিগের বন্ধু ছিল সে দীক্ষা দিয়েছিল আগামীকাল পাড়ায় পাড়ায় প্রচুর দূরে আমি ভোটবাসকে আসার সময় রাত্রে 11টায় একটা মানুষ আমি আগে চেম্বারে চুপচাপ বসে এগুলো প্রত্যেকদিন আমাদের হঠাৎ 11-12টা একটা দিকে এগুলো বসে দিচ্ছে মাথায় গেছে ওই ছেলেরা বলছে ওরা থাকবে না আমার মাথায় আপনি মিষ্টি খাওয়াবেন বলে 6 লাখ টাকা মিষ্টি খাই 50 ফোন ছেড়ে রাখছে এমন লোক 1 ফোন করবো আমি ওই কমিটমেন্ট আমি 7 তারিখে নেতা এই হলো ঘটনা। আসলে মিষ্টিটা পরে খাওয়া যায় মিষ্টিটা আগে দিতে
আমরা বিশেষভাবে যেটি বলতে চাই আপনাদেরকে, এই জেনারেল মেডিসিন হল যেটি রয়েছে এটি হচ্ছে গোয়ালা বাজারের আজি মার্কেটের একটু ভিতরের দিকে আসলে খাদিমপুর রোডের মধ্যখানে কিন্তু এই জেনারেল মেডিসিন হলটি করেছে। আপনারা যারা আসবেন অবশ্যই সরাসরি এই জায়গার মধ্যে আসতে পারবেন, এবং যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাই এটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং বিশেষ করে 12 জন উদ্যোক্তার উদ্যোগে কিন্তু আজকের এই ঔষধের চাহিদা মেটাতে কিন্তু এই জেনারেল মেডিসিন হলের শুভ উদ্বোধন করা হয়েছে। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন। এবং দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে সাবেক চেয়ারম্যান মানিক মিয়া সহ উসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাবাই সহ অনেকেই কিন্তু এই জায়গার মধ্যে অবস্থান করছেন। যারা যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত উপস্থিতি, আজকে গোয়ালাবাজার রোপ মেনশন খাদিমপুর রোডে আমাদের জেনারেল মেডিসিন সেন্টার উদ্বোধনে উপস্থিত হয়েছেন সিলেটের গণমানুষের নেতা, মেডিসিন হাউসে উপস্থিত হয়েছেন আজকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সিলেটের গণমানুষের নেতা বিশ্বনাথ উসমানীনগরের মাটি মানুষের নেতা জনতা ইলিয়াস আলীর সহধর্মিনী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এই অঞ্চলে আগামী দিনের দানের শীষের কান্টানি প্রিয় নেত্রী তাসলিমা রুজলুনা এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ কেমিস্ট তাগিদ সমিতির কেন্দ্রীয় সভাপতি, উসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মহিলুক চৌধুরী, এখানে উপস্থিত আছেন গোয়ালাবাজারের অত্যন্ত জনপ্রিয় ডক্টর ইকবাল মাসুদ সাহেব, এখানে উপস্থিত আছেন গোয়ালাবাজারের অত্যন্ত জনপ্রিয় ডাক্তারনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাবা সঞ্চিতা রানী সিনহা, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাবাই, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান, এই অঞ্চলের কৃতি সন্তান আব্দুল্লাহ মিসবাবাই সহ অনেক রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা। এই মুহূর্তে আপনাদের সবাইকে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সবার পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং এখানে উপস্থিত আছেন আমার গোয়ালাবাজার উসমানীনগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন সহ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাদিমপুর রোডস্থ জেনারেল মেডিসিন কর্নারের আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এই বিশ্বনাথ উসমানীনগরের অত্যন্ত প্রিয় নেত্রী আমাদের সাবেক জনাব এম এ ইলিয়াস আলীর সহধর্মিনী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আজকে এই জেনারেল ফার্মেসিটি উদ্বোধন করায় আমরা গোয়ালাবাজারবাসীর পক্ষ থেকে ওনাকে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি। এবং বিশেষ করে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই উসমানীনগরের প্রথম উপজেলা চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মইনুল হক চৌধুরী সাহেব। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা জানেন সকালে যে আমরা গোয়ালাবাজারের অত্যন্ত প্রিয় মানুষ এবং কয়েকটি উপজেলার রুগী যিনি দেখেন এবং রাত 3টা হইতে 4টা পর্যন্ত যিনি দেখেন, আমাদের সব রুগীকে দেখেন এবং আমাদের মানুষকে সার্ভিস দেন জনাব ইকবাল ভাই কেন আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং আরেকজন মহিলা ডাক্তার নিয়ে আমাদের মাঝে আছেন সঞ্জয় রানী সিনহা, যিনি সকল সময় এই গোয়ালাবাজারে মহিলা রুগী যারা আছেন প্রত্যেকেই উনি সার্ভিস দিয়ে যান। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই উসমানীনগরের উপজেলার সেক্রেটারি সাহেব বিএনপির, এবং বিশেষ করে এখানে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহভাজন জয়নাল, এবং উপস্থিত আছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আসলে আমরা সকল আজকে গোয়ালাবাজারের মানুষ এখানে দল হয়েছি, আপনারা জানেন গতদিনও আমরা একটা মিটিং করছি, এখানে আছি আমরা গতদিন যে মিটিং করছি এখানে উপস্থিত আছেন আমার খানু কাকা, তার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে, তাই নয় আজকে আমরা মাঝে উপস্থিত হয়েছি নাইয়াম। এবং বিশেষ করে এখানে
লুনা ম্যাডাম আশায় আমরা লাগিয়া আমরা সকল খুশি যে আজকে একটা ফার্মেসি উদ্বোধন উনি আইসেন আই আমরা এই গোয়ালাবাজার বাসীরে তাই খুশি করছেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমরা নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকেই আমরা এটা সম্বন্ধে খেয়াল রাখবা এবং বিশেষ করে যারা আজকে নতুন ব্যবসা তারা উদ্বোধন করছেন বেশ কিছু বাই মিলিয়া আমি তারা কথাটাও কইমু যে তারা যে মেডিসিনগুলা এগুলারে আপনার খুব চেক করে রাখার লাগিয়া যে বিভিন্ন সময় বিভিন্ন ফলস কোম্পানি 2 নম্বর কোম্পানি আপনার ওষুধ অকল দেওয়া যায় গিয়ে আপনার বিভিন্ন সময় এগুলা সঠিকভাবে যাচাই করিয়া রাখার লাগে এবং বালা মেডিসিনটা রাখার লাগে এবং বালা মেডিসিন বেচার লাগে আমি তারা যারা পরিচালনায় আসেন তারা আমি কইমু যে এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতা বিভিন্ন সময় বিভিন্ন জাল ঔষধ আমরা গোয়ালাবাজার অনেক ফার্মেসি আপনারা জানেন একবার শখানেকের উপরে হইব আপনারা এই ব্যাপারে আপনারা সকল সচেতন থাকবা এবং তারা লাগি দোয়া করি যে তারা কয়েক বাই মিলিয়া আজকে যে ফার্মেসিটা উদ্বোধন করছেন এবং এই ব্যবসা দিছেন তারা ব্যবসাটা বালা চলতা এবং হক হালাল মতো তারা এই ব্যবসা তারা চালাইতা এবং দামর ব্যাপারে সকল সময় তারা এই ব্যাপারে তারা লক্ষ্য রাখতা কোনো অবস্থায় জানো কোনো কাস্টমারের কাছ থেকে তারা বেশি দাম না রাখেন এবং মানুষে বালা সার্ভিস পায় ওটাও আমি আশাবাদী এবং আমরা দোয়ারা রইল যে উত্তর কামনা করি এই ব্যবসার জন্য সুন্দর করে তারা চালাইতা এবং বিশেষ করে আমরা লুনা ম্যাডামরে আমি ধন্যবাদ দিয়ার এবং বিশেষ করে আমি আর একটা কথা কইতাম চাইলাম কেন যদিও রাজনৈতিক কোনো প্রোগ্রাম নাই যে আমাদের দলের জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আপনারা জানেন যে আমরা আগামী ফেব্রুয়ারি হয়তো আমরা জাতীয় নির্বাচন হইব এই নির্বাচন সামনে রাখিয়া আমরা যতটুকু কাম করা লাগে আমরা বাবির লাগে ইনশাল্লাহ কাম করতাম এই উসমানীনগরে বিছনাতে আমরা আশাবাদী আল্লাহর যদি হুকুম হয় বাবিও টিকিট পাইবা এই যে তা মাতুন দেখেন এইগু আমরা কোনো সময়ও কাউন্ট করতাম না ইনশাল্লাহ আমরা সকলে যদি কাম করি আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা বিপুল বুটে এই দানশীষকে জয়ী করি বাবিকে জয়ী করি ইনশাল্লাহ আমরা সংসদ হিসাবে আমরা এই উসমানীনগরের মানুষ এবং বিছনাতের মানুষ দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মিসবাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে বেশি কিছু বলার নাই। আজকে এই যে গোয়ালাবাজার যে এখানে যে খাদিমপুর রোডে যে আজকে যে জেনারেল মেডিসিন কর্নার যেটা আজকে উদ্বোধন হলো এই উদ্বোধনে আসলে আমরা আমাদের প্রিয় নেত্রীকে পেয়ে আমরা আসলে খুবই অভিভূত এবং আমরা বিশ্বাস করি এই ফার্মেসিটি এই ব্যবসা প্রতিষ্ঠানটি খুব সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হবে এবং ঔষধ সম্পর্কে আমাদের মানিক ভাই বলেছেন যে ঔষধগুলো অন্তত যাচাই বাছাই করে যেন রাখা হয় এবং ন্যায্য মূল্যে এই এলাকার জনসাধারণ যেন এই চিকিৎসা সেবাটা ওনাদের কাছ থেকে পায় এই আশা এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। আমাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন গোয়ালাবাজারের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার এবং আমরা ছোটবেলা থেকে যাকে দেখতে যে গরিব দুঃখী মেহনতি রোগীদের পাশে খুব সুস্থভাবে উনি চিকিৎসা দিয়ে যাচ্ছেন আমাদের সবার পরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব ডাক্তার ইকবাল মাসুদ সাহেব। আজ গোয়ালাবাজার জেনারেল মেডিসিন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সম্মানিত প্রধান অতিথি মোনা ম্যাডাম, সামনে উপস্থিত এলাকার নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব রইল। আজকে এখানে একটা ফার্মেসি উদ্বোধন হইতেছে, আমার খুব ভালো লাগতেছে। আশা রাখি তারা সমাজে তাদের সেবায় দেয়া মানুষকে সন্তুষ্ট করবে আর নতুন অবস্থায় আস্তে আস্তে ফার্মেসিটা ডেভেলপ করতে হবে। আর মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে বঞ্চিত না হয়, ওই দিকে যেন তারা দৃষ্টিপাত রাখে। আর আমি একজন সিনিয়র চিকিৎসক হিসাবে এই ফার্মেসির প্রতি আমার দায়িত্ববোধ আছে। হ্যাঁ, আমি আশা রাখি আমাদের তো সময় শেষ, আমাদের জায়গাটা কেউ এসে দখল করুক, কেউ এসে নিয়ে যাক, আমাদের দায়িত্বটা কেউ নেই, ওটাই আমাদের কামনা। কারণ আমরা তো আর সারা জীবন থাকবো না। হ্যাঁ, আমি এই ফার্মেসির উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আজকের
অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড জাগির সমিতির সম্মানিত সভাপতি, সিলেট বিভাগের সভাপতি, এই অঞ্চলের কৃতি সন্তান, উসমানীনগর উপজেলা পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ মইনুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জেনারেল মেডিকেল হল শুভ উদ্বোধন করলেন আমাদের নেত্রী বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক এমপি, মানুষের নেতা জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী, আমাদের এই এলাকায় বিএনপির নির্বাচন প্রার্থী জনাব তাহসিনা রুশদি লুনা এই একটু আগে ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন। ফার্মেসি আমার থেকে ভালো বক্তৃতা মানিক দিয়ে দিছে সাবেক চেয়ারম্যান। ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসাই নয়, এটা একটি জনহিতকর কার্যক্রম, জনসেবামূলক ব্যবসা, যাতে মানুষের সেবাও হয় এবং আপনার প্রফিটও হয়, লাভও হয়। এখানে মানিক তার বক্তৃতায় দীর্ঘ বক্তৃতা সে বলছে যে নকল ভেজাল বাজারে 70% ঔষধ কিন্তু নকল হয় এবং সিলেটে পার্টিকুলার কিছু মার্কেট আছে, ঢাকার মিরপুরে কিছু মার্কেট আছে, এখানে শুধু নকল ঔষধই হয়। আপনি চীনেতে গিয়ে কন্ট্যাপ ট্যাবলেট যেটা 12 টাকা বিক্রি হয়, আপনি চীন থেকে 600 টাকায় নিয়ে আসতে পারবেন। এই নকলের যুগে ফার্মেসি খোলা অত্যন্ত রিস্কি বিষয়। আপনার ফার্মেসিতে যাতে কোম্পানি ছাড়া, কোম্পানির বাইরে উইদাউট ইনভয়েস কোনো মাল কিনে না হয়, কোনো ব্রোকারের কাছ থেকে যাতে কোনো মাল কিনে না হয়। এবং আজকাল ফার্মেসির যে নতুন অ্যাক্ট হয়েছে, এই অ্যাক্টে এখানে রিগোরাস ইমপ্রিজনমেন্ট, আপনার জেল সাজা আছে এবং টাকাও জরিমানা আছে। অতএব এটাকে কন্ট্রোল করতে এবং স্পটে মোবাইল কোর্ট এসে আপনাকে 50,000 থেকে 1 লাখ টাকা ফাইন করতে পারে, বুকতা এসে ফাইন করতে পারে, ড্রাগ সুপারিনটেন্ডেন্ট, ড্রাগ অথরিটি এসে ফাইন করতে পারে। অতএব ফার্মেসি ব্যবসাকে ব্যবসা হিসাবে না নিয়ে জনসেবামূলক কাজ হিসাবে পরিচালনা, এটা দেখার জন্য এবং যাতে নকল ভেজাল এখানে না বিক্রি হয়। এই ঔষধের দোকানগুলোতে পেথেডিনের মতো নেশা জাতীয় ঔষধ সেল হয়, এগুলো যাতে না হয় খেয়াল রেখে সৎভাবে ব্যবসা করার জন্য আমরা আজকে, আমি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট, আমি এখানে উদ্বোধন করলাম। কিন্তু এরপরে যদি এই দোকানে 50,000 টাকা ফাইন হয়, তাহলে কিন্তু আমার জন্য ইট উইল বি ডিসক্রেডিট ফর মি। এবং এখানে সম্মানিত মানুষরা যারা আসলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক হবে। আমি আশা করব সততার সাথে ইনভয়েস দিয়ে মাল কিনবেন। কোম্পানি থেকে আউট অফ কোম্পানি নো পারচেজ এট অল। আপনি আউট অফ কোম্পানি মাল কিনলেই নকল ভেজাল আসে, ব্রোকারের কাছ থেকে মাল কিনলেই নকল ভেজাল হয়। সিলেটের বিভিন্ন মার্কেট আছে, এখানে নকল ভেজাল মাল সেল হয়। আপনি ঢাকার মিটফোর্ডে এক দোকানে গেলে একটা মাল যদি 500 টাকা হয়, অন্য দোকানে এটা 200 টাকায় পাওয়া যায়। এটা আপনি বুঝবেন। আর ওষুধের দোকানদার না বুঝে আমি বুঝি নাই মাল সেল করছি, এটা হয় না। সে বুঝে জ্ঞাতসারে নকল মাল বেশি লাভ করার জন্য, বাড়তি মুনাফার জন্য সেই ব্যবসা করে। এরপরে একটি জিনিস আছে, এখানে ডাক্তার সাহেব বলছেন স্যাম্পুলের সেল, স্যাম্পুল বিক্রি করা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং স্যাম্পুল ধরলে আপনার এখানে ফাইন করবে। স্যাম্পুল যাতে বিক্রি না করেন, স্যাম্পুল যাতে ক্রয় না করেন, এটার দিকেও খেয়াল নিতে হবে। এর পরবর্তী একটা আছে এক্সপায়ার ডেটের মাল আপনাকে খেয়াল রাখতে হবে। বুড়োক্রমেও যাতে কোনো মানুষের কাছে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে এই মাল না যায়। এই মাল গেলে মানুষের ক্ষতি হয়ে যাবে এবং আপনার এখানে যদি এক্সপায়ার মাল তাড়িয়ে পাওয়া যায়, তাহলে বুকটা আপনাকে 2 লক্ষ টাকা ফাইন করতে পারে। মানে আপনাকে একটা সিরিয়াস অবস্থার মধ্যে ফেলতে পারে এবং জেল জরিমানার সবই আছে এখানে। এটা খেয়াল রেখে সুন্দরভাবে, এবং আপনার দোকানে অবশ্যই ফার্মাসিস্ট থাকতে হবে। আপনার বড় দোকান হলে 2 জন 3 জন, কমপক্ষে 1 জন ফার্মাসিস্ট আপনার প্রয়োজন। অল টাইম ফার্মাসিস্ট কিন্তু প্রেজেন্ট হতে হবে। ফার্মাসিস্ট যদি প্রেজেন্ট না থাকে, ড্রাগ অথরিটি আসে আর ফার্মাসিস্ট না পায়, আপনার ঘরে ফাইন করতে পারে। অতএব আমাদেরকে বলতে না হয় যে এটা মাফ করেন, অনেক জায়গায় বুক থাকলে আমাকে বলতে হয় যে এটাকে বাদ দেন, এটা ছাড়েন, এইসব যাতে না হয়। আপনারা আমাদের আপন লোক, আমরা একই দলভুক্ত মানুষ। আপনারা যারা আছেন,
এবং মানিকদের আমি বুঝলাম যে গোয়ালাবাজারের ব্যবসা সম্বন্ধে তার একটা ভালো ধারণা আছে, এখানেও নকল ভেজাল ওষুধ পাওয়া যায়। অতএব সাবস্ট্যান্ডার্ড যে মাল অন্য কোম্পানি 100 টাকার, এটা অন্য কোম্পানি 20 টাকা, এটা সিপ্রোসিন আপনি 12 টাকায় পাওয়া যায়, 3 টাকায় পাওয়া যায়। 3 টাকায় কিনলে আপনি বুঝবেন যে আমি নকল মাল 3 টাকা কিনে 12 টাকায় বেচতেছি। এবং যারা এইসব কাজ করে না বুঝে করে না, তার জ্ঞাতসারে এই মালগুলা সেল করে। অতএব আপনারা এর থেকে বিরত থাকবেন। জনসেবা একটা ইবাদত, এবং এই করোনাকালীন সময়ে ঔষধের দোকানদাররা, ডাক্তাররা যখন গ্লাস লাগিয়ে ইন হয়ে গেছিল, তখন ফার্মেসিওয়ালারা ডক্সিসাইক্লিন দিয়ে বিভিন্ন ঔষধ দিয়ে করোনার রোগীকে ভালো করছে। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে লক্ষ লক্ষ টাকার মাল ইংল্যান্ড গেছে, গিয়ে সেখানেও মানুষ করোনার চিকিৎসা নিয়েছে। আপনাদের এই পেশা জনহিতকর, মঙ্গলজনক এবং এটা সওয়াবের কাজ। এই বিষয়টি মনে রেখে এই কাজ করতে হবে। আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে এখানে যারা উপস্থিত হয়েছেন ডাক্তার সাহেবরা এবং আমাদের যারা কর্মী, মালিক, ডাইরেক্টর, সাবেক চেয়ারম্যানরা, বিএনপির সেক্রেটারি সাহেব, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আপনাদের ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সততার সাথে যাতে ব্যবসা করতে পারেন এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।